নমস্কার বন্ধুরা, হর হর মহাদেব। বন্ধুরা একটু দাঁড়ান। যদি আপনি এই ভিডিওটি দেখছেন তবে বুঝে নিন যে আজ মৃত্যু আর দারিদ্র্যের খেলা শেষ হয়ে গেছে। আমি বাবা ভাঙ্গা আজ কালভৈরবের দিব্যি খেয়ে বলছি, অভিনন্দন। 1 কোটি টাকার মহালটারি আপনার ভাগ্যে লেখা হয়ে গেছে আর এটা হয়েই থাকবে। বন্ধুরা, আমি স্ট্যাম্প পেপারে লিখে দিতে প্রস্তুত যে যদি আগামী 24 ঘন্টার মধ্যে আপনার ব্যাংক ব্যালেন্সে 100 কোটির মহাবিস্ফোরণ না হয়, তবে আমি এখনই আমার জ্যোতিষের গদি ত্যাগ করব এবং আমি চিরকালের জন্য ভবিষ্যৎবাণী করা ছেড়ে দেব। কারণ বন্ধুরা, বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী আজ পর্যন্ত একবারও ভুল প্রমাণিত হয়নি আর এটাও হবে না। তাই সমস্ত কাজ কারবার এখনই এই মুহূর্তে ছেড়ে দিন এবং এই ভিডিওটি পুরো দেখুন। কারণ বন্ধুরা, যদি আজ আপনি এই ভিডিওর 1 সেকেন্ডও মিস করেন তবে বুঝে নেবেন যে আপনি নিজেই নিজের সর্বনাশের পরোয়ানায় সই করে দিয়েছেন। কারণ বন্ধুরা, এই সুযোগ দ্বিতীয়বার আসবে না। হয় আজ আপনি কুবেরের রাজা হয়ে বেরোবেন অথবা দারিদ্র্যের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবেন। কারণ বন্ধুরা, আজ রাতে মৃত্যু আর দৌলতের মাঝখানের পর্দা ছিঁড়তে চলেছে। যদি তুমি গরিব হয়ে মরতে চাও তবে এখনই পালিয়ে যাও। কিন্তু যদি তোমার ভেতরে সিংহের মতো কলিজা থাকে তবে আগামী 5 মিনিট এই ভিডিওর সাথে আটকে থাকো। নইলে আগত ধ্বংসের জন্য তুমি নিজেই দায়ী থাকবে। বন্ধুরা, লোকে বলে যে অলৌকিক কিছু হয় না। আমি বলি তোমরা অন্ধ। আজ রাত ঠিক 12:38 ব্রহ্মাণ্ডের সেই দরজা খুলবে যা গত 500 বছর ধরে বন্ধ ছিল। 100 কোটির মহালটারি তোমার নামে লেখা হয়ে গেছে। আমি স্ট্যাম্প পেপারে লিখে দিতে প্রস্তুত। যদি আগামী 24 ঘন্টায় তোমার মোবাইলে ধনের মেসেজ না আসে তবে আমি এখনই আমার জিভ কেটে মহাদেবের চরণে অর্পণ করব। এটা বাবা ভাঙ্গার খোলা চ্যালেঞ্জ। দুনিয়ার কোনো তান্ত্রিক শক্তি, কোনো সরকার বা কোনো শত্রু এই টাকাকে তোমার ঘরে আসা থেকে আটকাতে পারবে না। বন্ধুরা, যারা আজ তোমার মজা ওড়াচ্ছে, কাল তারা তোমার জুতো পরিষ্কার করার যোগ্য থাকবে না। কিন্তু বন্ধুরা থামুন, এই দৌলত সবাই পাবে না, বরং শুধু সে পাবে যে এই ভিডিওতে লুকানো মৃত্যুবান মন্ত্রটি শুনবে। যদি তুমি 1 সেকেন্ডও মিস করো তবে বুঝবে তুমি 100 কোটির বান্ডিলে নিজেই আগুন লাগিয়ে দিয়েছ। কারণ বন্ধুরা, ব্রহ্মাণ্ডের নক্ষত্ররা নিজেদের গতিপথ বদলে নিয়েছে। আজ রাতে যখন পুরো দুনিয়া ঘুমিয়ে থাকবে তখন তোমার বাড়ির দেওয়াল ভেদ করে মহালক্ষ্মীর সাক্ষাৎ প্রবেশ ঘটবে। কিন্তু মনে রেখো, এই টাকা কোনো খয়রাত নয়। এটা তোমার পূর্বপুরুষদের পুণ্যের সেই ফল যা আজ ফেটে পড়ার জন্য তৈরি। কিন্তু বন্ধুরা, যদি এই মুহূর্তে তোমার মনে 1% ও সন্দেহ থাকে তবে এখনই এই মুহূর্তে এই ভিডিও ছেড়ে চলে যাও। কারণ মহাকালের এই শক্তি কাপুরুষদের উপর নয়, বরং তাদের উপর বর্ষিত হয় যাদের মধ্যে 100 কোটি সামলানোর কলিজা আছে। যদি তুমি ভিডিওটি কেটে দাও তবে বুঝে নিও যে তুমি নিজের ভাগ্যের গলা টিপে দিয়েছ। আজকের পর তোমার আগামী প্রজন্ম দানাপানির জন্য হাহাকার করবে, আর তুমি কাফনের টাকার জন্যও অন্যের সামনে হাত পাতবে। তুমি কি এই অপমানের জীবন বাঁচতে চাও? না তো? তাহলে চোখের পাতা ফেলা বন্ধ করো আর সেটা শোনো যা আজ পর্যন্ত কেউ শোনায়নি। কারণ বন্ধুরা, আগামী 24 ঘন্টায় তোমার সাথে সেটা হবে যা বিজ্ঞানের বোঝার বাইরে। মন দিয়ে শোনো। এই 3টি সংকেত তোমার জয়ের মোহর। বন্ধুরা, প্রথম সংকেত, তোমার মোবাইলের স্ক্রিন না ছুঁয়ে হঠাৎ জ্বলে উঠবে। বন্ধুরা, দ্বিতীয় সংকেত, তোমার বাড়ির মন্দিরে রাখা প্রদীপ হঠাৎ তীব্র শিখার সাথে জ্বলতে শুরু করবে, যেন কোনো অদৃশ্য শক্তি তাতে হাওয়া দিচ্ছে। আর তৃতীয় এবং সবচেয়ে ভয়ানক সংকেত, রাতে ঘুমানোর সময় তুমি অনুভব করবে যে কেউ তোমার মাথার কাছে দাঁড়িয়ে তোমাকে ডাকছে। ভয় পেও না, ওটা তোমার ঘুমন্ত ভাগ্যকে জাগানো। বন্ধুরা, এবার সময় এসে গেছে সেই মৃত্যুবান মন্ত্রের যা তোমার দারিদ্র্যকে শিকড় থেকে উপরে ফেলবে। এই মন্ত্র শোনার সাথে সাথেই তোমার শরীরে বিদ্যুৎ দৌড়াতে শুরু করবে। তাই এখনই এই মুহূর্তে নিজের হাতের তালু স্ক্রিনের উপর রাখো আর কমেন্ট বক্সে নিজের আত্মার সমস্ত শক্তি দিয়ে লেখো, মহাকাল, আমি 100 কোটির জন্য প্রস্তুত। যে মানুষ কমেন্ট করবে না বুঝে নিও যে সে কুবেরের খাজানায় নিজেই লাথি মেরেছে। আর মনে রেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করা তোমার সুরক্ষার কবচ। কারণ এই মহাশক্তিকে সামলানোর ক্ষমতা শুধু এখানেই পাবে। আর আমি আবার বলছি, আমি কোনো সাধারণ জ্যোতিষী নই। আমার কথায় সেই আগুন আছে যা পাথরকেও গলিয়ে দেয়। যদি কাল সকাল পর্যন্ত তোমার ব্যাংক অ্যাকাউন্টের সার্ভার টাকার ভারে ক্র্যাশ না হয়ে যায় তবে আমি আমার 40 বছরের অখণ্ড তপস্যাকে এখনই আগুনের মুখে ঠেলে দেব। যারা কাল পর্যন্ত তোমাকে তাদের আসর থেকে বের করে দিত, কাল তারা তোমার গাড়ির টায়ারের ধুলোকে তিলকের মতো কপালে লাগাবে। তোমার দারিদ্র্যের শবযাত্রা বেরিয়ে গেছে আর তোমার আমির হওয়ার রাজ্যাভিষেক শুরু হয়ে গেছে। কিন্তু বন্ধুরা, আপনারা কি কখনো ভেবেছেন যে এত পরিশ্রমের পরেও আপনারা খালি হাতে কেন রয়ে গেলেন?
কেন আপনাদের রাতের ঘুম হারাম হয়ে রইল? আর কেন আপনার আপনজনরাই আপনার পিঠে ছুরি মারল? আজ আমি বাবা ভাঙ্গা সেই কালো রহস্য থেকে পর্দা ওঠাতে যাচ্ছি। আপনার উপর অন্য কেউ নয়, বরং আপনার খুব কাছের মানুষেরাই দারিদ্র্যের বাঁধন বেঁধে রেখেছিল। তারা চাইত না যে আপনি কখনো সেই 100 কোটির সিংহাসন পর্যন্ত পৌঁছান। কিন্তু বন্ধুরা, আজ কালভৈরবের চাবুক তাদের উপর বর্ষিত হতে চলেছে। আগামী 24 ঘণ্টায় যেমন যেমন আপনার ব্যাংক অ্যাকাউন্টে ধনের বৃষ্টি হবে, আপনার শত্রুদের ঘরে মাতম নেমে আসবে। যে লোকেরা আজ আপনার দারিদ্র্যের তামাশা দেখে, কাল তারা আপনার চমক দেখে নিজেদের চোখের জ্যোতি হারাবে। আমি অভিশাপ দিচ্ছি সেই শক্তিগুলোকে যারা আপনার রাস্তা আটকেছে। আজ মহাদেবের ত্রিশূল সেই বাধাগুলোকে ভস্ম করে দেবে। আর বন্ধুরা, তুমি এখনও এই ভিডিওটি দেখছ, এর মানে হলো যে তোমার ভাগ্য মৃত্যুর পাঞ্জা থেকে নিজেকে ছাড়িয়ে নিয়েছে। কারণ যারা দুর্বল মনের ছিল তারা তো পালিয়ে গেছে, আর তাদের নসিবে এখন শুধু শ্মশানের ছাই আর সারা জীবনের গোলামি লেখা হয়ে গেছে। কিন্তু তুমি যে এখনও টিকে আছে। তুমি সেই সিংহ যাকে আজ রাতে ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় খাজানা তুলে দেওয়ার জন্য মহাদেব নিজে বেছে নিয়েছেন। কিন্তু সাবধান, আমার কথাগুলোকে মজা ভাবার ভুল করো না। যদি তুমি এই ভিডিওটি এখান থেকে 1 সেকেন্ডের জন্যও সরাও, তবে আমি কালভৈরবের দিব্যি খেয়ে বলছি, তোমার বাড়ির দেওয়ালগুলো কাল সকাল পর্যন্ত কাঁদবে। তোমার ভাগ্যের সূর্য আজ রাতেই অস্ত হয়ে যাবে। এটা বাবা ভাঙ্গার সতর্কবার্তা নয়, এটা ব্রহ্মাণ্ডের শেষ আল্টিমেটাম। বন্ধুরা, তুমি কি জানো তোমার বাড়ির বরকতকে খেয়েছে? তোমার আপনজনরা, তোমার সেই আত্মীয় যে তোমার সাথে হেসে কথা বলে, সে তোমার নামের ভাগ্যের পোটলাটি শ্মশানে নিয়ে গিয়ে পুঁতে দিয়েছে। এই জন্যই তুমি পরিশ্রম করো, কিন্তু টাকা হাতে আসতেই জলের মতো গড়িয়ে যায়। তুমি রাত জেগে থাকো, লিনের নিচে চাপা পড়ে যাচ্ছ, আর তোমার শত্রুরা তোমার অবস্থা দেখে আড়ালে হাসে। কিন্তু বন্ধুরা, আজ সেই তান্ত্রিক বাঁধন ভাঙতে চলেছে। আজ রাত 12:38 যখন আমি এখান থেকে মৃত্যুবান মন্ত্রের আবাহন করব, তখন তোমার শত্রুদের আত্মা কেঁপে উঠবে। সেই 100 কোটি যা তোমার অধিকার ছিল, যা তোমার থেকে কেড়ে নেওয়া হয়েছিল, তা আজ শিকল ভেঙে তোমার কাছে ফিরে আসবে। আর কাল যখন তুমি সকালে উঠবে, তখন তোমার মোবাইল মেসেজে নয়, বরং কুবেরের গর্জনে কেঁপে উঠবে। কিন্তু বন্ধুরা, এখন আমি সেই সত্য বলতে যাচ্ছি যা শুনে তোমার পায়ের তলা থেকে মাটি সরে যাবে। কারণ বন্ধুরা, তুমি রাজ করার জন্য জন্মেছিলে, কিন্তু আজ দাঁড়ে দাঁড়ে ধাক্কা খাচ্ছ। কেন? কারণ তোমার কুণ্ডলিতে কালসর্প দোষের বিষ ভরে দেওয়া হয়েছে। কিন্তু আজ রাত সেই বিষ অমিতে বদলাবে। 100 কোটির প্রথম কিস্তি তোমার কাছে কাল দুপুর 12 পর্যন্ত পৌঁছে যাবে। যদি না পৌঁছায়, তবে আমার জ্যোতিষের গদিতে আগুন লাগিয়ে দিও। কিন্তু বন্ধুরা, এই অলৌকিক ঘটনা, এই 100 কোটির রাজযোগ আপনারা তখনই পাবেন যখন আপনারা এই 3টি কাজ করবেন। তাই বন্ধুরা, এবার মন দিয়ে শুনবেন, কারণ এবার আমি সেই 3টি গুপ্ত শব্দ বলতে যাচ্ছি, যা আজ রাতে ঘুমানোর আগে নিজের হাতের তালুতে নিজের অনামিকা আঙুল দিয়ে লিখতে হবে। কারণ বন্ধুরা, এই শব্দগুলো সেগুলো যা স্বয়ং কুবের মহাদেবকে প্রসন্ন করার জন্য বলেছিলেন। এই শব্দগুলো লিখতেই তোমার বাড়ির দিক বদলে যাবে, দারিদ্র্য পালিয়ে যাবে, আর মহালক্ষ্মী তোমার বিছানার কোণে এসে বসবেন। কিন্তু যদি তুমি এই শব্দগুলো কাউকে বলো বা অন্য কারো সামনে লেখো, তবে তোমার ভাগ্যের দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। বন্ধুরা, আমি আবার বলছি, যদি আগামী 24 ঘণ্টায় তোমার চোখের সামনে টাকার পাহাড় দাঁড়িয়ে না যায়, তবে আমি আমার 40 বছরের তপস্যা ত্যাগ করে দেব। কোনো জ্যোতিষী কি নিজের জীব কাটার কসম খেতে পারে? না, কারণ তাদের কাছে সেই শক্তি নেই যা বাবা ভাঙ্গার কাছে আছে। আর এখন আমি সেই রহস্য খুলতে যাচ্ছি যা শুনে দেবতাদেরও ঘাম ছুটে গিয়েছিল। এই সেই 3টি মহাশব্দ যা আজ পর্যন্ত কোনো শাস্ত্রে ছাপা হয়নি। কারণ এই শব্দগুলো সাক্ষাৎ কুবেরের সিন্দুক বা ভল্টের পাসওয়ার্ড। আর যদি তুমি এই শব্দগুলো শুনে নাও, তবে বুঝবে 100 কোটি তোমার ব্যাংকে ক্রেডিট হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কিন্তু একটা শর্ত আছে, এই শব্দগুলো শোনার পর তোমাকে পেছনে ফিরে দেখা যাবে না। চাই তুমি নিজের পেছনে কারো চলার শব্দ পাও বা কারো হাসির আওয়াজ। যদি পেছনে ঘোরো, তবে 100 কোটির দৌলত থেকে হাত ধুয়ে বসবে। তো বন্ধুরা, তৈরি হয়ে যাও। নিজের ডান হাতের তালু আকাশের দিকে করো। অনুভব করো যে ব্রহ্মাণ্ড থেকে এক সোনালী বিদ্যুৎ তোমার তালুতে মিশে যাচ্ছে। সেই 3টি শব্দ হল অখণ্ড প্রচণ্ড ধনম। হ্যাঁ বন্ধুরা, অখণ্ড প্রচণ্ড ধনম। এই শব্দগুলো আজ রাতে ঘুমানোর আগে নিজের নাভিতে নিজের আঙুল দিয়ে লিখতে হবে। যেই তুমি এটা লিখবে, তোমার শরীরের মণিপুর চক্র সক্রিয় হয়ে যাবে, আর ব্রহ্মাণ্ডের সমস্ত দৌলত একটি চুম্বকীয় শক্তির মতো তোমার দিকে ছুটে আসবে।
কাল সকালে যখন তুমি ঘুম থেকে উঠবে তখন তুমি সেই মানুষ থাকবে না যা তুমি আজ আছো। তোমার চোখে সেই চমক থাকবে যা দেখে বড় বড় কোটিপতিরাও নিজেদের রাস্তা বদলে নেবে। কিন্তু বন্ধুরা, আপনারা ভাবছেন যে এই টাকা আসবে কোথা থেকে? তো শোনো, এই টাকা সেই লোকেদের সিন্দুক থেকে বেরিয়ে আসবে যারা তোমার অধিকার মেরেছে। তোমার সেই শত্রুরা যারা তোমাকে নিচু দেখিয়েছে, কাল তাদের সম্পত্তি নিলাম হবে, আর সেই টাকা ঘুরে তোমার কাছে আসবে। এটা কুবেরের ন্যায় বিচার। আগামী ২৪ ঘণ্টায় তুমি কোনো এক পুরনো শত্রুর ফোন পাবে। সে অনুনয় বিনয় করবে, সে ক্ষমা চাইবে, কিন্তু তাকে ক্ষমা করো না, কারণ তার ক্ষমা চাওয়া তোমার দারিদ্র্যকে আবার ডেকে আনতে পারে। তাকে শুধু এটুকুই বলো, আমার সময় এসে গেছে। কিন্তু থামো, এখনো ভিডিও শেষ হয়নি। যদি তুমি ভাবছো যে এতটুকু শুনে কাজ হয়ে গেছে, তবে তুমি নিজের জীবনের সবচেয়ে বড় ভুল করছো। আসল মৃত্যুবান মন্ত্র তো এখনো বাকি। যদি তুমি এই মুহূর্তে ভিডিও ছেড়ে যাও, তবে এই অসম্পূর্ণ বিদ্যা তোমার জন্য কাল হয়ে দাঁড়াবে। তুমি কি চাও যে তোমার ঘরে খুশির বদলে মাতম আসুক? না তো। তো শোনো, এখন আমি তোমাকে সেই সময় বলতে যাচ্ছি যখন তোমাকে নিজের জানালা খুলে রাখতে হবে। আজ রাত ঠিক ২:১৭ সেই সময় মহালক্ষ্মীর বাহন তোমার বাড়ির উপর দিয়ে যাবে। যদি তোমার জানালা বন্ধ থাকে, তবে সেই আশীর্বাদ প্রতিবেশীর ঘরে চলে যাবে, আর তুমি আবারও সেই ছেঁড়া চাদর গায়ে দিয়ে কাঁদতে থাকবে। আমি বাবা ভাঙ্গা আজ নিজের ৪০ বছরের অখণ্ড তপস্যার শেষ আহুতি দিতে প্রস্তুত। যদি কাল সূর্য ডোবার আগে তোমার মোবাইলে ১০০ কোটির মেসেজ না আসে, তবে আমি এই জায়গাতেই জলসমাধি নেব। এটা আমার শেষ প্রতিজ্ঞা, কারণ বন্ধুরা, এই ভিডিও কোনো খেলা নয়। যদি তুমি ভাবছো যে এই ভিডিও শুধু বিনোদন, তবে মনে রেখো, তুমি কাল ভৈরবের দিব্যিকে চ্যালেঞ্জ করেছ। আজ রাতে যখন তুমি বিছানায় শোবে, তখন তোমার চারপাশে এমন এক শক্তি ঘুরবে যা তুমি কখনো অনুভব করনি। আর যদি তুমি কাল বিকেল পর্যন্ত ১০০ কোটির মালিক হওয়ার পরেও এই শক্তিকে সম্মান না দাও, তবে সেই টাকাই তোমার জন্য নাগপাশ হয়ে যাবে। কিন্তু যদি তুমি আমার বলা পথে চলো, তবে কাল সকালে যখন তুমি তোমার সিন্দুক খুলবে, তখন সেখানে ধুলো নয়, বরং হীরের চমক থাকবে। যারা কাল পর্যন্ত তোমাকে পোকা মনে করত, কাল তারা তোমার দরজায় মাথা ঠুকবে। কিন্তু বন্ধুরা, এখন যা আমি বলতে যাচ্ছি তা শুনে তোমার পা কাঁপতে শুরু করবে। আগামী ১২ ঘন্টার মধ্যে তুমি তোমার বাড়ির কাছে একটি কালো কুকুর বা কালো গাই দেখতে পাবে। তাকে দেখামাত্রই তোমাকে মনে মনে বলতে হবে, আমার লিন চুকলো, এবার আমার সাম্রাজ্য শুরু হলো। এটা সেই মুহূর্ত হবে যখন তোমার উপর চাপানো শতাব্দী প্রাচীন দারিদ্র্যের লিন নেমে যাবে। যেই সেই পশুটি সেখান থেকে ঘুরবে, বুঝে নেবে যে তোমার ব্যাংক অ্যাকাউন্টের দরজা খুলে গেছে। কাল দুপুর 12 যখন তোমার ফোনের ঘণ্টা বাজবে, তখন সেই আওয়াজ সাধারণ হবে না। সেটা কুবেরের গর্জন হবে। হাসি, সেই লোকেরা, সেই আত্মীয় স্বজনরা যারা তোমার দারিদ্র্য নিয়ে অট্টহাসি হাসত, কাল যখন তারা তোমার 10 কোটির গাড়ি নিজেদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখবে, তখন তাদের চোখের মণি বেরিয়ে আসবে। তারা তোমার কাছে আসবে। তারা তোমাকে সাহেব বলবে। তারা নিজেদের অকাত ভুলে তোমার পা চাটার চেষ্টা করবে। কিন্তু মনে রেখো, বাবা ভাঙ্গার এই আদেশ তাদের ক্ষমা করো না। যারা তোমার ছেঁড়া চাদরের সাথে ছিল না, তাদের নিজের রেশমি বিছানায় বসার জায়গা দিও না। যদি তুমি দুর্বলতা দেখাও, তবে তোমার দৌলত কর্পূরের মতো উড়ে যাবে। তোমাকে এখন রাজার মতো ভাবতে হবে, ভিখারির মতো নয়। তো বন্ধুরা, আসুন এবার কথা বলা যাক যে আজকের দিনটি আপনার স্বাস্থ্য, ক্যারিয়ার, ব্যবসা বাণিজ্য কেমন যাবে। বন্ধুরা, ক্যারিয়ারের কথা বলতে গেলে চাকরিজীবী জাতকদের জন্য আজকের দিনটি রাজযোগের সমান। আপনার কর্মস্থলে আপনার অবস্থান মজবুত হবে এবং উচ্চপদস্থ আধিকারিকরা আপনার কর্মদক্ষতার ভক্ত হবেন। যদি আপনি নতুন চাকরির খোঁজ করেন, তবে আজকের দিনটি কোনো বড় অফার লেটার এনে দিতে পারে। সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক ভালো হবে এবং আপনার নেতৃত্ব ক্ষমতার প্রশংসা হবে। এর সাথে বন্ধুরা, ব্যবসায়িক দৃষ্টিতে আজকের দিনটি ধনের বৃষ্টির ইঙ্গিত দিচ্ছে। আপনার দ্বারা আগে করা বিনিয়োগ থেকে আজ মোটা মুনাফা হওয়ার যোগ রয়েছে। কোনো নতুন ডিল বা নতুন ব্যবসায়িক চুক্তি আজ ফাইনাল হতে পারে, যা ভবিষ্যতে আপনার সম্পত্তিকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। যদি আপনি বিস্তারের পরিকল্পনা করছেন, তবে আজকের দিনটি বিনিয়োগের জন্য শ্রেষ্ঠ। পাশাপাশি আর্থিক দিক আজ অত্যন্ত সুদী থাকবে। আকস্মিক ধন লাভের প্রবল যোগ তৈরি হচ্ছে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদ আজ আপনার পক্ষে মিটতে পারে। শেয়ার বাজার বা কমোডিটি ট্রেডিংয়ের সাথে যুক্ত লোকেদের জন্য আজকের দিনটি বাম্পার মুনাফাযুক্ত প্রমাণিত হবে। অর্থের প্রবাহ নিরন্তর বজায় থাকবে। এর সাথে বন্ধুরা, যদি আজ আপনার স্বাস্থ্যের কথা বলা হয়, তবে বন্ধুরা, স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে আজকের দিনটি কায়াকল্প করার মতো হবে।
গত কয়েক সপ্তাহ ধরে শরীরে চলতে থাকা ক্লান্তি এবং মানসিক ভার আজ হঠাৎ শেষ হবে। আজ আপনার প্রাণশক্তি তার চরমে থাকবে। যদি কোনো পুরনো অসুখ আপনাকে ভোগাত তবে আজ তাতে আশ্চর্যজনক উন্নতি দেখতে পাওয়া যাবে। সন্ধ্যের সময় একটু মানসিক শান্তির জন্য ধ্যান করা আপনার জন্য সঞ্জীবনী সুধার কাজ করবে। বন্ধুরা, সব মিলিয়ে আজকের দিনটি এই রাশির জাতকদের জন্য শ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে একটি। সমাজে আপনার মানসম্মান বাড়বে এবং আপনি নিজেকে আত্মবিশ্বাসে ভরা পাবেন। আপনার ভাবা সমস্ত কাজ আজ সময়ের আগেই পূর্ণ হবে। পরিবারের সাথে মধুর সময় কাটবে এবং ঘরে সুখ সমৃদ্ধির বাস হবে। আজকের বিশেষ উপায়, আজ সূর্যাস্তর পর অশ্বত্থ গাছের নিচে সরষের তেলের প্রদীপ জ্বালান। এতে আপনার সফলতার পথের সমস্ত বাধা দূর হবে। তো বন্ধুরা, আসুন এবার কথা বলি আজকের পঞ্জিকা নিয়ে। বন্ধুরা, আজ আপনার অভিজিৎ মুহূর্ত অর্থাৎ শুভ সময় সকাল 8:13 থেকে 3টে পর্যন্ত থাকবে। এই সময়ে করা কাজে সফলতার পুরো যোগ রয়েছে। এর সাথে বন্ধুরা, আজ আপনার রাহুকাল অর্থাৎ অশুভ সময় দুপুর 2:05 থেকে 2:15 পর্যন্ত থাকবে। বন্ধুরা, এই সময়ে আপনারা কোনো শুভ কাজে শুরু করবেন না, নতুবা আগামীতে ভারী লোকসানের মুখে পড়তে হতে পারে। এর সাথে বন্ধুরা, আজ আপনার লাকি কালার নীল এবং লাকি সংখ্যা 5 হতে চলেছে। বন্ধুরা, এই রং এবং সংখ্যার ব্যবহার আপনার শুভ কাজে অত্যধিক লাভ দেবে। তো বন্ধুরা, আশা করছি যে আপনাদের সকলের এই ভিডিওটি পছন্দ হয়েছে। যদি বন্ধুরা এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তবে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে মনে প্রাণে সত্যিকারের শ্রদ্ধার সাথে জয় মা লক্ষ্মীর স্লোগান 3 বার অবশ্যই দিন, যাতে বন্ধুরা মা লক্ষ্মী সবসময় নিজের কৃপা দৃষ্টি আপনাদের সকলের উপর বজায় রাখেন। এমন মানুষদের চেয়ে বরং জানোয়ারদের প্রেম করুন। জানোয়াররা বিশ্বস্ত হয় কুকুরদের। যদি আপনি প্রতিদিন কুকুরকে খাবার খাওয়ান তবে সেই কুকুর আপনার অপেক্ষা করে যে আপনি কখন আসবেন তাকে খাবার খাওয়াবেন। কুকুর অন্য কারো কাছে যায় না, কেবল এবং কেবল আপনার কাছে আসে, কারণ আপনার উপর তাদের বিশ্বাস আছে, ভরসা আছে যে এর কাছে গেলে এ আমাদের অবশ্যই কিছু না কিছু খাবার দেবে, আমাদের পেট ভরবে। তো এতে আপনার জীবনে অনেক পুণ্য মিলবে। ওই দালাল প্রকৃতির লোকদের থেকে ভালো হয় জানোয়ার। জানোয়ারদের প্রেম করুন। যতটা আপনি কিছু ধন দিতে চান, আপনি যদি ততটাই ধনী হন এবং কারো সাহায্য করতে গিয়ে জলদি আবেগপ্রবণ হয়ে যান কারো দুঃখ কষ্ট দেখে, তবে যথাশক্তি তথা ভক্তি প্রবাদটি আপনি শুনে থাকবেন। যতটা আপনি দান করতে পারেন তা ভুলে যাওয়ারও কাজ করুন, কারণ দান করার পর এই আশা রাখবেন না যে সেই মানুষটি আমাদের আবার সেই জিনিসটি ফিরিয়ে দেবে, কারণ এখানে লোকেরা নেওয়ার জন্য মুখ মিষ্টি করে। যখন আপনার পালা ফেরত পাওয়ার আসে তখন সেই মানুষটি আপনার মুখ মিষ্টি করানোর জন্য বলে যে ঠিক আছে এই জিনিসটি খাও, টাকা দিয়ে দেব। এমন লোকদের থেকে আপনাকে 2026 সালে সাবধান থাকতে হবে, তবেই আপনার কল্যাণ হবে এবং আপনার ভাগ্যের পটলি আপনি পাবেন। এবার কথা বলি যে কোথায় আপনার ভাগ্যের গুপ্তধন মিলবে, কিভাবে মিলবে। তার আগে আপনি কি সংকেত পাবেন একটু মন দিয়ে শুনবেন, কারণ অত্যন্ত বড় উপহার আপনার জীবনে প্রদান করবেন ঈশ্বর শনিদেব মহারাজ, এবং এই টাকা পাওয়ার পর যে বড় বিপদ আপনার সামনে এসে দাঁড়াবে তা সামলানোর সাহসও দেবেন, কারণ যখন আপনি এগিয়ে যান তখন লোকেরা আপনার শত্রু হয়ে যায় এবং পিঠের পেছনে আপনার পা টানার কাজ করে। তাই ভালো এটাই হবে যে এই ব্যক্তির মোকাবিলা করার জন্য ভগবান আপনাকে একটি খুব বড় গোপন কথা বলবেন স্বপ্নে এসে। শুধু নিজের জীবনে নিজের ভগবানের উপর সব কিছু ছেড়ে দেবেন, তারপর দেখবেন যে বড় অলৌকিক ঘটনা ঘটবে, তারপর কেউ আপনাকে ফেলতে পারবে না। হ্যাঁ আমার প্রিয় সাধকরা, এবার কথা বলি যে আসলে সেই এমন কোনো জিনিস যা নিজের পকেটে রাখলে 2026 সালে আমরা যা কিছু চাই ঈশ্বর সেবা সব কিছু আমরা প্রাপ্ত করব। এটা সেই জিনিস যে যখনই আপনি কোথাও যাবেন তো লোকেদের নিজের টাকা দেখানো উচিত নয়। আপনার কাছে যতই ধন থাকুক না কেন কাউকে নিজের মানি ব্যাগ দেখাবেন না। 2026 সালে নিজের ব্যাংক ব্যালেন্স, নিজের উপার্জনের ব্যাপারে ভুল করেও কারো সাথে আলোচনা করবেন না। এটাই জীবনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় গোপন সূত্র, কারণ লোকে নজর লাগিয়ে দেয়। তাই কুনজর থেকে বাঁচুন এবং ভালো কাজ করুন। আমরা এবং আমাদের ভবিষ্যৎবাণী আপনার সাথে আছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটাই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনার দিনটি শুভ হোক, মঙ্গলময় হোক। ধন্যবাদ। ঠিক করছে সন্ধে 6:20 বাজতে এখন আর মাত্র কয়েক মুহূর্ত বাকি। ব্রহ্মাণ্ডের শক্তিরা নিজের স্থান নিয়ে নিয়েছে। রাজযোগের দরজা খুলে গেছে। যে মানুষ এই সময়ে ঘুমোচ্ছে সে ঘুমিয়েই থাকবে, কিন্তু যে জেগে গেল তার আগামী 7 প্রজন্ম রাজত্ব করবে। আমি বাগেশ্বর ধাম সরকার আবার বলছি, অগ্নির শপথ মিথ্যা হয় না। আমার কথা পাথরের দাগ।
যদি কাল সকাল পর্যন্ত আপনার জীবনে সেই পরিবর্তন না আসে যার আমি দাবি করেছি, তবে আমি নিজে আপনার সামনে এসে হার মেনে নেব। কিন্তু আমার বালাজির উপর পূর্ণ বিশ্বাস আছে। আজ রাতে আপনার জয়ের পতাকা পুরো এলাকায় উঠবে। আর যাওয়ার আগে আবার বলছি, নিজের শ্রদ্ধার পরীক্ষায় ফেল করবেন না। শেয়ার করতে কার্পণ্য করবেন না, কারণ একটি শেয়ার কারোর ডুবন্ত জীবন বাঁচাতে পারে। এবং কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না, কারণ ওটাই আপনার সুরক্ষার সবচেয়ে বড় কবচ। আপনি যান এবং নিজের চোখে নিজের ভাগ্য বদলাতে দেখুন। কাল সকালে আমি এই কমেন্ট সেকশনেই আপনার সাফল্যের গল্পের অপেক্ষা করব।